অ্যাডমিশনে নোট করা লাগে কিনা, যদি লাগে তাহলে আসলে কিভাবে নোট করতে হয়। সো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে কাজ করি, এজন্য আসলে পার্টিকুলারলি আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমাদের কিভাবে নোট করতে হবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো আমি যদি তোমাকে একদম ডিরেক্টলি বলি, আমাদের যে কোনো ফেজে থাকি না কোনো পড়াশোনার, আমাদেরকে নোট করতেই হবে। এখন দেখো এটা কেন করতে হবে তোমাকে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা নর্মালি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছি। এখন এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা যে কোনো একটা পেপারে পরীক্ষা দিছি, ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা দিছি, ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিছি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, মানে প্রতি একদিনের কথা যদি চিন্তা করি তাহলে আমাদের প্রতি পরীক্ষার আগে একদিন একটা পেপার পড়তে হয়েছে। বাট এখন কি করতে হবে বলতো, এখন তোমাকে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপর কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার, ম্যাথ সেকেন্ড পেপার, এতগুলা জিনিস মাথায় রাখতে হবে। অনেক জায়গায় আবার ইংলিশও আছে। সো এতগুলা জিনিস যখন মাথায় রাখতে হবে, ঠিক আছে, ভালো কথা, বাট পরীক্ষার আগে তো রিভিশনও দিতে হবে, কারণ রিভিশন তো অনেক ইম্পর্টেন্ট। রিভিশনে যদি না দাও তাহলে ব্যাপারগুলো সব অগোছল অবস্থায় থাকবে, তুমি কিছু মাথায় রাখতে পারবে না। তো পরীক্ষার আগে যখন রিভিশন দিতে হবে তখন তুমি পুরো বইতে পড়তে পারবে না, এতগুলা পেপারের এতগুলো জিনিসপাতি পড়তে তো পারবে না। তো যেটা করতে হবে, তোমার একটা সুন্দর করে একটা নোট করে ফেলতে হবে, যেটা দেখে তুমি মোটামুটি আসলে একটা সুন্দর করে একটা রিভিশন দিতে পারবা, ঠিক আছে। তো তার মানে আমরা বুঝে ফেললাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের নোট কিন্তু করতেই হবে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কি নোট করতে হবে। সো এবার আসি আমাদের কিভাবে নোট করতে হবে। সো আমরা এইচএসসি তে মোটামুটি আমরা নোট করে ফেলছি, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে তুমি নোট করছো। এখন নোটটা আমরা জানি যে প্রতিটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের 10-12 পেজ, কিংবা হচ্ছে 10-12 পেজ কি 10-20-30 পেজও হইতে পারে, কারণ আমরা এক এক স্যারের কাছে বলছি, এক এক স্যার এক এক রকম নোট করাইছে, ঠিক আছে। সো এর কয়টা নোট করে ফেলছি, এখন ওই নোটটা এখন আমাদের খুব একটা কাজে লাগবে না, ওইখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে ওই নোটটা আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। তো সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্লাস করব। কি করবো, যে কোনো একটা ভাইয়ার ক্লাস করলাম, যে কোনো কোর্সের ক্লাস করলাম, আমাদের কোর্সের ক্লাসও করতে পারো, ক্লাস করলাম, ঠিক আছে। ক্লাস করার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে ক্লাস করার সময় একটা নোট করবা। কি করবা, ক্লাস করার সময় একটা নোট করবা। এখন ওই ক্লাস করার নোটটা আসলে এমন ডিফারেন্ট হইতে পারে যে ওই চ্যাপ্টারটা তুমি পড়ছো, হইতে পারে তুমি এই চ্যাপ্টারটা হয়তো বা এইচএসসি তে স্কিপ করে আসছো। সো আমরা ধরে নিচ্ছি যে কোন একটা চ্যাপ্টার তুমি এমন একটা চ্যাপ্টার পড়তেছো যেই চ্যাপ্টারটা তুমি আসলে এইচএসসি তে স্কিপ করে আসছো। যেমন আমার ক্ষেত্রে একটা চ্যাপ্টার ছিল ভৌত আলোক বিজ্ঞান, আমি পড়িই নাই, আমি কি করছি এইচএসসি তে স্কিপ করে আসছি। এখন যখন স্কিপ করে আসছি, তখন আমি আসলে অ্যাডমিশনের ক্লাস করতে গেছি, তখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের পরে হচ্ছে গ্যাপ চ্যাপ্টারের মধ্যে, যেটা আসলে আমাদের গ্যাপ আছে। সো আমি কি করছি জানো, আমি স্যারের ক্লাসটা দেখছি, স্যার সুন্দর করে বলে দিছে একটা জিনিস, ধরো ডিরাইভেশন তো দেখাবে না, সো স্যার বলে দিছে এটা ডিরাইভেশন লাগবে না, ওকে ডান, ডিরাইভেশন লিখলাম না। বলছে যে আমাদের ধরো ডোরার প্রস্থর হচ্ছে সূত্রটা এটা, ডোরা ব্যবধান নির্ণয় সূত্রটা হচ্ছে এইটা, ওকে, সো এটা আমরা লিখে ফেলছি, কি করছি, লিখে ফেলছি, শেষ। স্যার একটু বলছে যে দেখো আমাদের এই জিনিসটা এমন এমন হইতে পারে, এবার আমরা ম্যাথ করি, চলো, ঠিক আছে, সূত্র হচ্ছে এটা, এই জিনিসটা এইভাবে আসছে, এরপর আমরা ম্যাথ করি। ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের মোটামুটি সূত্র দিয়ে মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেটা করবা যে সূত্র কিভাবে আছে এটা দেখছো, ঠিক আছে, বাট সূত্রটার ডিরাইভেশন কি লাগতেছে কিনা এটা স্যার তোমাকে বলে দিবে। আর যদি না লাগে তাহলে তুমি লিখবা না, আর যদি লাগে সূত্রটা লিখবা। কি করছো, আমি গ্যাপের ক্ষেত্রে আমি মেইনলি যেটা করতাম সেটা হচ্ছে আমাদের ফর্মুলা লিখতাম। ফর্মুলাটার ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কোনো ধরনের ফিগার যদি থাকে বা চিত্র যদি থাকে যে আমাদের ফর্মুলার সাথে রিলেটেড, তাহলে আমরা কি করে দিতাম, ফিগার রেখে দিতাম। যেমন আমাদের বলতো ভৌত আলোক বিজ্ঞানের সাথে ফিগারটা কি, সেটা হচ্ছে যে চিরের যে জিনিসপাতিগুলো, ডোরার যে জিনিসপাতিগুলো, ডোরা ব্যবধান কোনটা, ডোরা প্রস্থ কোনটা, সো ওইটা আমি সুন্দর করে এঁকে ফেলতাম। তাহলে ওইটা যদি আমি দেখতাম তাহলে আলটিমেটলি আমি ফর্মুলা জিনিসগুলো আসলে ব্যাপারগুলো আসলে খুব একটা সমস্যা হইতো না। সো যেটা বললাম যে ফর্মুলা দেখছি, ফিগার দেখছি, এইগুলার কারণে আমাদের কি হচ্ছে বলতো, এগুলোর কারণে মোটামুটি বলা যায় যে আমাদের ভৌত আলোক বিজ্ঞান, আমার সাপোজ তুমি একটু নিজে গেস করো যে আমাদের ভৌত আলোক বিজ্ঞান আমার আসলে কয় পেজ হয়েছে, চিন্তা করো। ভৌত আলোক বিজ্ঞান আমার কাছে যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে আমাদের 4 পেজ হয়েছে, মাত্র 4 পেজ। 4 পেজের মধ্যে বেশিরভাগ তো ফিগারই ছিল, তাহলে আলটিমেটলি আমি 4 পেজের মধ্যে ভৌত বিজ্ঞান কিন্তু খুব শর্টকাটে একটা কি করে ফেলছি, নোট করে ফেলছি, যেটা আসলে আমাদের খুব একটা কি হবে না, কষ্ট হবে না, ঠিক আছে। সো এইটা করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বললা এবার বললা যে আসলে যে চ্যাপ্টারটা তুমি পড়ছো, যে চ্যাপ্টারটা কি করছো তুমি মোটামুটি আসলে পড়ছো, যে চ্যাপ্টারটা পড়ছো, এখন ওইটার ক্ষেত্রে কি করবা। সিম্পলি তুমি চিন্তা করবা যে যে চ্যাপ্টার তোমাকে স্যার পড়াচ্ছে ওই সব বেসিক তুমি মোটামুটি জানো, ওটা বেসিক বইতেও আছে, তুমি আগেও পড়ছো, তাহলে ওই বেসিকটা তুমি লিখবা না। স্যার যদি কোনো কিছু যদি আনকমন জিনিসপাতি পড়ায়, আনকমন জিনিসের মধ্যে হইতে পারে এইরকম যে আনকমন তোমার থিওরি পড়াচ্ছে, ওটা একটু লিখে ফেলবা, ওটা কি করে ফেলবা, খাতা লিখে ফেলবা। এমনও হইতে পারে কোনো একটা আনকমন ম্যাথ করাচ্ছে, কোনো একটা কি আনকমন ম্যাথ করাচ্ছে, যেটা হয়তো বা থিওরি পড়াচ্ছে না, ম্যাথের মাধ্যমে থিওরি পড়াই দিচ্ছে, ওটা তুমি লিখে ফেলবা, ঠিক আছে। এইটুকু করে ফেলছো, ঠিক আছে। এইটুকু করার পরে তুমি মোটামুটি ক্লাস দেখা শেষ, তোমার মোটামুটি একটা ছোট একটা নোট আছে। এবার তুমি কি করবা জানো, এবার তুমি হচ্ছে মেইন বই পড়া শুরু করছো। সো মেইন বইতে তুমি আগে থেকে হয়তো বা দাগায় রাখছো, যদি না দাগায় থাকো, এটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বই দাগানো শুরু করো। কি করো, বই দাগানো শুরু করো, কোন লাইনটা তুমি পড়বা, কোন লাইনটা পড়লে মোটামুটি আসলে তোমার আর বাকি লাইনগুলো পড়া লাগতেছে না, ঠিক আছে। সো ওই লাইনগুলো দাগায় ফেলবা যে এই লাইনগুলো আমি পড়বো, তাহলে মোটামুটি সবগুলো কনসেপ্টের মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো আমাদের দাগানো শেষ, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, প্র্যাকটিস করতে যাবা, ঠিক আছে। প্র্যাকটিস কোথা থেকে করবা, অবশ্যই কোশ্চেন ব্যাংক। এখন কোশ্চেন ব্যাংকে যখন প্র্যাকটিস করতে যাবা, তাহলে যেসব ম্যাথ তুমি পারতেছো না, ওটা কি করবা জানো, ওইটা তুমি আসলে নোটের মধ্যে ইনক্লুড করে দিবা। কি করে দিবা, নোটের মধ্যে ইনক্লুড করে দিবা। যেসব ম্যাথ পারতেছো না ওটা হচ্ছে নোটের মধ্যে আলাদা করে আবার একটু করবা, ঠিক আছে।
এখন নোট তো করলা, তাহলে আমাদের নোটের মধ্যে আছে কি আনকমন জিনিসপাতি আছে, আর হচ্ছে যেসব ম্যাথগুলো পারতেছো না এইগুলো চলে আসে, ব্যাপারটা হয়েছে ডান। আচ্ছা, এখন এটা তো প্রথমবার করলা, পরের বার যখন এই চ্যাপ্টারটা পড়তে যাবা হয়তো বা কিছুদিন পরে কিংবা চার কয়েকদিন পরে যখন পড়তে যাবা, তখন ব্যাপারটা কি করবা জানো, যেসব আনকমন থিওরি আছে, যেসব আনকমন থিওরি আছে ওইগুলা কি তুমি বইয়ের মাধ্যমে নিতে পারবে কিনা বা বইয়ের মধ্যে রাখতে পারবা কিনা, বইয়ের মধ্যে লিখতে পারবা কিনা। যদি লিখতে পারো তোমার জন্য বেটার, যদি না লিখতে পারো হচ্ছে নোটের মধ্যেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেসব ম্যাথ তুমি পারতেছো না, যেসব ম্যাথ পারতেছো না ওইসব ম্যাথটা তুমি আসলে এই কোশ্চেন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংক যেটা আছে, কোশ্চেন ব্যাংকের মধ্যে দাগাই ফেলতে পারতেছো কিনা। যদি কোশ্চেন ব্যাংকের মধ্যে দাগাই ফেলতে পারো তাহলে ভালো, তাহলে আলটিমেটলি আমাদের আর এতগুলো স্টেপ নিতে হচ্ছে না। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমাদের নোটের মধ্যে আর কি আছে বলতো, নোটের মধ্যে জাস্ট একটা জিনিসই আছে, সেটা হচ্ছে আমাদের আনকমন ম্যাথ। আনকমন ম্যাথ ছাড়া কিছু নাই, আনকমন ম্যাথ ছাড়া কিছু নাই, যে ম্যাথটা তোমার হয়তো একটু কঠিন লাগতেছে। ব্যাপারটা বুঝছো? তাহলে আমাদের নোটটা কয় পেজ হবে? হাইস্ট 2 পেজ। হাইস্ট কি 2 পেজ? তাহলে আমার ব্যাপারটা বুঝছো? সবার আগে আমি মেন বই পড়বো, এরপরে কোশ্চেন ব্যাংক দেখবো, এরপরে একটু নোটটা দেখে ফেলবো। তাহলে আলটিমেটলি আমাদের মানে 3টা প্রসেস হইলো, কিন্তু খুব বেশি একটা টাইম লাগার কথা না। একই জিনিস আমি বারবার পড়তেছি না, একই জিনিস বারবার পড়লে ভালো, কিন্তু যেগুলো আসলে সহজ জিনিস ওগুলো বারবার পড়া তো দরকার নাই, যেগুলো কঠিন জিনিস ওগুলো আমি বারবার পড়বো। কোশ্চেন ব্যাংক একবার পড়ছি, এরপরে আবার যেটা আনকমন ম্যাথ ওটা আমি আবার পড়তেছি, তাহলে আমাদের আনকমন ম্যাথটা ভালো করে পড়া হচ্ছে। ডান। এই তো, তাহলে আমাদের নোটটা কিন্তু মোটামুটি ছোট ছোট আকারে একটা নোট হচ্ছে। আর আগের যে নোট ছিল ওই নোট থেকেও তুমি কিছু পরিমাণ তথ্য যেগুলো আসলে হয়তো বা আসতে পারে, যেগুলো একটু কঠিন আসতে পারে, ওগুলো একটা নোটের মধ্যে ইনক্লুড করে ফেলা, তাহলে মোটামুটি বলা যায় যে আসলে আমাদের নোটটা ওই যে 2-3 পেজের মধ্যে হয়ে যাওয়ার কথা। ডান। আচ্ছা, এরপরে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়ালস। রিভিশন ম্যাটেরিয়ালসটা কি? রিভিশন ম্যাটেরিয়ালসটা হচ্ছে তুমি যখন এই যে একটা নোট করলা না, এই নোটটাকে ছোট ছোট করে আরো একটা ছোট নোট করতে হবে। কি করতে হবে? একটা ছোট নোট করতে হবে, যে ছোট নোটটা তুমি পরীক্ষার আগে দিয়ে রিভিশন দিতে পারো, বা পরীক্ষাতে যাইতে যাইতে, পরীক্ষার হলে যাইতে যাইতে তুমি রিভিশন দিতে পারো, ঠিক আছে। সো এটার জন্য আসলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে। সো ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা করবো, ফিজিক্স বানান এমনি না তো, ছি। ফিজিক্সে বানান কেমনে লিখবো? ফিজিক্সের ক্ষেত্রে আমরা যা সূত্র, আমরা ধরো ফিজিক্স ফার্স্ট ভেক্টরের কথা চিন্তা করতে পারি। সবার আগে লিখলাম যে দেখো আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা, ঠিক আছে। এখন তুমি বলো তো এখানে পি দ্বারা কি বোঝাচ্ছে, কিউ দ্বারা কি বোঝাচ্ছে, আলফা দ্বারা কি বোঝাচ্ছে, এটা তুমি মোটামুটি জানো না। নাম যেমন মুখস্থ আছে, এই সূত্র তো মুখস্থ থাকার কথা, তাহলে এইটা আমার লেখার দরকার নেই, কারণ এটা আসলে আমাদের খুব একটা ভুলে যাব না, ঠিক আছে, খুব একটা কি ভুলে যাব না। এখন আমাদের প্রবলেম যেটা হইতে পারে, আমাদের সাপোজ আমাদের অন্য একটা সূত্র লিখলাম, সাপোজ আমি একটা কঠিন একটা সূত্র, বলো কঠিন একটা সূত্র, সাপোজ হচ্ছে ওই যে আমাদের যে ডোরা ব্যবধানের যে ব্যাপারটা ছিল, বা ডোরা প্রস্থের যে ব্যাপারটা ছিল, একটা ডোরার যে আসলে আমাদের প্রস্থ যেটা আছে, ওই প্রস্থ যদি বের করতে হইতো সেটা কি ছিল বলতো, ল্যামডা ডি বাই টুয়াইস এ। ল্যামডা ডি বাই কি টুয়াইস এ। তাহলে এ ধারা কি বোঝাচ্ছে, ল্যামডা ধারা কি বোঝাচ্ছে, ডি ধারা কি বোঝাচ্ছে, এইটা তোমার হয়তো বা একটু মনে নাও থাকতে পারে, ঠিক আছে। সো এইটা একটু লিখে ফেলো। দেখো ডি হচ্ছে আমাদের বলতো পর্দার দূরত্ব, বা পর্দা থেকে যে ওইটার দূরত্ব। তারপর এটা কি, এটা হচ্ছে আমাদের যে স্লিটের দূরত্বটা। সো এগুলো একটু লিখে রাখবা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের এই জিনিসটা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কাইন্ড অফ একটা সূত্রগুলো লিখে ফেললাম, ঠিক আছে। সূত্রের ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটাও লিখে ফেলি, তাহলে মোটামুটি বুঝে পেয়েছি যে আলটিমেটলি আমাদের পুরো থিওরিটা একটু মোটামুটি আসলে কি লেখা আছে, এটা দেখলে মোটামুটি বুঝে ফেলতে পারবো যে বাই ডি হচ্ছে আমাদের পর্দার দূরত্বে, এত পর্দার দূরত্বে যদি স্লিটগুলো যদি এমন থাকে, তাহলে আলটিমেটলি আমাদের যে ডোরা যেগুলো তৈরি হবে সেটা হচ্ছে এমন, মানে কাইন্ড অফ হচ্ছে সূত্র দেখি তুমি আসলে পুরো থিওরিটা কি করে ফেলতে পারবা, রিকল করে ফেলতে পারবা, ঠিক আছে। এই তো, তাহলে আলটিমেটলি আমাদের এই জিনিসটা গুলো ফিজিক্সের ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা করতে পারো ভাই, কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই মেইন হচ্ছে থিওরি। সিম্পল কথা কি, ম্যাথের চেয়েও বেশি কি আসে, থিওরি আসে। একটা থিওরি আমরা মুখস্থ করতে হয়, কি মুখস্থ করতে হয়, সেটা হচ্ছে সংকেত মুখস্থ করতে হয়, আকরিকের নাম মুখস্থ করতে হয়, আর যেটা মুখস্থ করতে হয় বিক্রিয়া। আমি যেটা সিম্পলি করতাম সেটা হচ্ছে আমি সবার আগে ফার্স্ট পেপার নিলাম, ঠিক আছে। ফার্স্ট পেপারে ফার্স্ট অধ্যায় নিলাম। ফার্স্ট অধ্যায়ের পরে সাপোজ আমি একটা যে কোনো একটা বিক্রিয়া পাইলাম, সাপোজ একটা বিক্রিয়া পাইলাম, এই হচ্ছে বিক্রিয়া, ঠিক আছে, পাইলাম মানে কোশ্চেন ব্যাংকে পাইলাম, কোশ্চেন ব্যাংকে বিক্রিয়াটা লিখে ফেললাম। এরপরে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের সাপোজ আরেকটা বিক্রিয়া পেলাম, এটা লিখে ফেলাম। এরপরে সেকেন্ড 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 চ্যাপ্টারে চলে গেলাম। এরপরে দেখলাম যে একটা বিক্রিয়া পাইছি, এটা 2 নম্বরে, এটা একটা বিক্রিয়া পাইছি, এটা। এখন কোশ্চেন ব্যাংকে তো এমন দেখতে পাই যে একই বিক্রিয়া বারবার আসছে। যখন দ্বিতীয়বার আসছে কোনো একটা বিক্রিয়া, তখন এটার মধ্যে একটা স্টার চিহ্ন দিয়ে দেবো। যখন তৃতীয়বার আসছে আরেকটা স্টার দিয়ে দিব। তাহলে যখন আমি রিভিশন দিতে যাবো, আমি বুঝে ফেলতে পারবো যে এটা যেহেতু বেশি স্টার দেওয়া আছে, এটা বেশিবার আসছে, এটা এবারও আসতে পারে, কিংবা এটার মতো আসার সম্ভাবনা বেশি। তাহলে এটা আমি কি করে ফেললাম, পড়ে ফেললাম, বা রিভিশন দেওয়ার টাইমে কাজে লাগলো। এরপরে যে আকরিকের নামগুলো আছে না, দেখবা আকরিকের নাম এত আকরিকের নাম আছে, এগুলো কেমনে মুখস্থ করবা। ইভেন কনসেপ্ট বুক যদি পড়ো, তাহলে কনসেপ্ট বুকে আরো আকরিকের নাম দেওয়া আছে, এগুলো মুখস্থ করতে পারবা না তো। তো যেটা করবা এইরকম ভাবে লিখে ফেলবা, ঠিক আছে। কি করবা, সেম কাজটাই করবা, যে আকরিকের নাম এটা কয়বার আসছে স্টার চিহ্ন দিয়ে দিবা, শেষ। আচ্ছা, আর ম্যাথের ক্ষেত্রে আমি সিম্পলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেইনলি কি লাগে, সূত্র। সূত্রগুলো যদি মুখস্থ করতে পারো তাহলে শেষ। ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে,
তারপর হচ্ছে আমাদের যেটা দেখতে পাই যে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনে কিছু কিছু শর্টকাট থাকতে পারে, কিছু কিছু আসলে আমাদের কি থাকতে পারে, শর্টকাটের সাথে সাথে কিছু ট্রিক্স থাকতে পারে। সো এগুলো একটু লিখে ফেলবা। এগুলো কি করে ফেলবা, লিখে ফেলবা, যাতে পরীক্ষার আগে দিয়ে তুমি জাস্ট এগুলো দেখে যাবা, তাহলে মোটামুটি ডান। তাহলে কি মোটামুটি ডান। তাহলে আলটিমেটলি আমি যেটা ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন নোট করা অবশ্যই ইম্পর্টেন্ট, এন্ড অবশ্যই নোট করবা, ঠিক আছে? আচ্ছা, এর মাঝখানে তোমাকে আমি একটা জিনিস জানায় রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স যেটা আছে, সেটা কিন্তু আমাদের কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে, এন্ড কি কি ক্লাস পাবা, কি কি জিনিস পাবা সবকিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি কোর্সে ক্লাসগুলোতে যাও, ডেমো ক্লাসটা দেখো, ডেমো ক্লাসটা করে যেভাবে আমরা নোট করতে বলছি এইভাবে একটা নোট করো। নোট করে দেখতে পারবা যে আসলে তুমি ওই চ্যাপ্টারের উপর একদম বেসিক থেকে আসলে একদম প্রো হয়ে যাচ্ছ কিনা। যদি হয়ে যাও তাহলে কোর্সটা এনরোল করতে পারবা, ঠিক আছে? এই তো। সো কমেন্টে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, সো আজকে এনরোল করে ফেলো। দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।